আলাইকুম, কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে ফুলকপির ভুনা করে দেখাবো, মাছটা সারা বুঝছেন। এই জন্য ফার্স্টে আমি সব ধরনের মশলা ভাজা দিয়েছি, লিয়ে শিল পাটালে বসে গেছি। মশলা বাটে তরকারি যে কি টেস্ট তোমাকে কি কমো বুঝছেন। আডা আডা করে সব বাটমো, আজকে সব ব্যাটে তরকারি আনবো বুঝছেন। এই জন্য ধীরে ধীরে করে যতগুলো মশলা আমি ভাজে দিয়েছি ওগুলো সুন্দর করে ব্যাটে গুঁড়া করে দিয়েছি। তারপর ওর মধ্যে লিমো হচ্ছে কাঁচামরিচ, শুকনা মরিচ সব বোটা সুন্দর করে খুলে শিল পাটার মধ্যে দিয়ে হালকা না পানি দিয়ে ওটাকে সুন্দর করে মিহি করে বাটে নেবো বুঝছেন। তোমার কে কে ব্যাটে ব্যাটে হচ্ছে তরকারি আনতে খান, আমাকে কিন্তু কবি না করলে কিন্তু আমি রাগ করবো বুঝছেন। তারপর যতগুলো হচ্ছে পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, ওগুলো সবগুলো সুন্দর করে ছিঁড়ে ফাইন ভাবে ধুয়ে প্যাকলে, আদা রসুন যতগুলো আছে ধুয়ে প্যাকলে পাটাত করে পিষে নেবো। পিষে তরকারি যে কি টেস্ট কি কমো। তারপর ফুলকপি নেবো, লিয়ে ফুলকপির ডাঁটটা ছিঁড়ে লিয়ে সুন্দর সুন্দর করে পিস করবো, পিস করে একটা গামলার মধ্যে খেয়ে দেবো। বেশি আনবো না এই জন্য আমাকে ব্যথা অত মানুষ লাগে 4 জন মানুষ, এই জন্য অল্প করে রাঁধে খামো। তারপর ওটা ভালো করে ধুয়ে প্যাকেলি মুখে ভিতরে যেন কোনো ময়লা না থাকে সিঙ্কা করে ধুমো। এইদিকে একটা কড়াই চুলের মধ্যে তুলে দিয়ে ওটা গরম পানি ঢালিয়ে দেবো। তারপর ওর মধ্যে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণটা এনা হয়ে গেছে তোমার দিয়ে হলুদ দিয়ে ওটা চিনি দিয়ে এনা লাড়ে স্যারে ওই ডুবানা পানির মধ্যে সিদ্ধ করবার লাগিয়ে দেবো ফুলকপিগুলো। বেশি সিদ্ধ করবি না, আনা টাপ ডাক থুবিন উনকা করে সিদ্ধ করবেন। ভালো করে সিদ্ধ যখন হয়ে যাবে তখন ওই পানির থেকে তুলে নেবেন। তারপর আবার কড়াইয়ের মধ্যে তেল দিবেন, দিয়ে ওই যে ফুলকপিগুলো সিদ্ধ করে নিস না ওই ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে ভাজলে মধ্যে, যেহেতু আমি সিদ্ধ করেছি বুঝছেন অত ভাজা লাগবে না, না হালকা হালকা ভাজলেই হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে, হালকা করে ভাজা হয়ে যাবে তখন একটা গামলার মধ্যে সুন্দরভাবে তুলে নেবো। এই তরকারি যে কি টেস্ট তোমাকে কি কমো, তোমরা এটা বাড়িতে আনতে খাবিন, খাইয়ে আমাকে কবিন কেনটা হচ্ছে। তারপর আবার কড়াইয়ের মধ্যে কড়া তেজপাত দিমু, তারপর আনা হচ্ছে বাটা মশলা দিমু, আদা বাটা জিরা বাটা দিয়ে ওরা ভালো করে আনা কষে দেবো। আর ওর মধ্যে সামান্য পরিমাণ পানি দেবো, দিলে মশলাটা পুড়বে না বুঝছেন। তারপর ওর মধ্যে দেবো আনা হলুদ, আনা লবণ দিয়ে ওটা সুন্নি দিয়ে ভালো করে নেড়ে চালিয়ে নেবো। দিয়ে ওর মধ্যে আবার দেবো হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে ওরা আবার সুন্নি দিয়ে ভালো করে নেড়ে চালিয়ে নেবো। এই তরকারি খাইয়ে আমি তো পুরো ফিদা হয়ে গেছিল। যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে, কষা হয়ে যাবে, তারপর ওই যে মশলাগুলো আমি বাটি নিস না ওই মশলাগুলো ওর মধ্যে দিব। তারপর সামান্য পরিমাণ আনা দুধ দিব, দুধ দিলে আমার টেস্ট বেশি হয় বুঝেননি, এই জন্য দুধ দিয়ে নিল। ভালো করে কষে যখন লাল হয়ে যাবে তারপর ওই ফুলকপিগুলা যেগুলো ভাজে সাইডে থুস না ওই ফুলকপিগুলা ওর মধ্যে দিয়ে ওরা 10 মিনিট ধরে চিনি দিয়ে ঘাটে ভালো করে কষে নেবো যেন সব মশলা ওই ফুলকপির মধ্যে ঢুকে যায়। তারপর ওটি পরিমাণ মতন পানি দেবো, দিয়ে ওটা বরফ তুলবা লাগিয়ে দেবো। আর এইদিকে আমি 3টা হচ্ছে কাঁচামরিচও দিস না, কাঁচামরিচ দিয়ে কিন্তু অন্যরকম টেস্ট হয়, আগের থেকেই মুই তোমাকে কই। তারপর যখন চুলার মধ্যে টকবক টকবক করে বলক উঠবে তখন মুই আনা ধনা পাতা দিয়ে দেবো। দেশি ধনা পাতা ছিল না এই জন্য আমি বিদেশি ধনা পাতা দিস না। যখন পানি আনা মরে যাবে তারপর এক গামলা তুলে সুন্দর করে ভাত লে বসে যাবে। তাহলে আজকের জন্য এক না তোমাকে আর মাথা খামরা বাড়িতে এই তরকারি আনতে খাবেন আর আমাকে কমেন্ট করবেন। তাহলে আজকের জন্য এক না আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।